তাহলে যেটা বললাম যে লোগোর কালারটা আপনি একটা ম্যাচ রাখলে ভালো হতো, তিনটা ডিফারেন্ট হয়ে গেছে কিন্তু এখানে লোগো কালার নেই। আর স্ট্রোক দিবেন না, এই যে স্ট্রোক কেন দিচ্ছেন এটা দিবেন না, এমনি নর্মাল সিম্পল ডিজাইন করছেন ঠিক আছে। স্ট্রোকটা অফ রাখে কাজ করতে লাগবে, জাস্ট ফিল দিয়ে, এই যে জাস্ট ফিল দিয়ে ডিজাইন করতে লাগবে, সুন্দর হয়েছে। আচ্ছা, এটা খুবই একটু মানে ওল্ড টাইপ হয়ে গেছে কেমন যেন ডিজাইনটা। পলিগনালটার মধ্যে যদি কিছু কালার আলাদা দেওয়া যায় তো সবগুলো একরকম হয়ে গেছে কালার গুলো। ইনভাইটেড বাই মাস্টার জেরি, বাহ সুন্দর। কিন্তু এখানে আপনার এই পলিগনাল গুলোর মধ্যে আপনি গ্রেডিয়ান ইউজ করতে পারতেন, অথবা একটু একটু চেঞ্জ, যেমন এই লাইনটা একটু আলাদা কালার, এই লাইনটা একটু ডার্ক, এটা একটু লাইট, এভাবে দেওয়া যেত। মানে কি হচ্ছে, সব পলিগনাল গুলো সেম কালার হয়ে গেছে ঠিক আছে, এই ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। আর এমনি কার্ডের ডিজাইন সুন্দর আছে, আপনি ইয়ের জন্য করছেন, বিয়ের জন্য, হ্যাঁ ভালো আছে, খারাপ না। সো এইগুলো আমাদের একটু ডিজাইন করা যায় আর কি। তাহলে মানে একটু কালারফুল করা ভালো, যেহেতু আপনার এটা আপনি ইয়ের জন্য করছেন, অফিসিয়াল গুলাতে একটু স্ট্যান্ডার্ড হয়। যেহেতু আপনি ওয়েন্ডিং এর জন্য করছেন তাহলে এটা আপনি অবশ্যই আর একটু কালারফুল করতে পারতেন। হ্যাঁ, এটার মধ্যে একটা বিষয় আছে যে দেখেন, সুন্দর হয়েছে। এই যে যে শেপটা আপনি দিচ্ছেন, যেমন এখানে কিন্তু এটা ঠিক আছে, খামের মধ্যে না সুন্দর লাগতেছে ঠিক আছে। এখানে লেখা হেডে কিন্তু এতটা জায়গা নষ্ট করা যাবে না, এই যে উপরে এতটা প্লেস, নিচে এতটা প্লেস, এরকম কিন্তু লেখা যাবে না, না এখানে জায়গাটা কম। তো এটা আপনি কি করতে পারতেন, এগুলোকে আগায় দিয়ে দিয়ে এটাকে একটু উপরে দিয়ে ঘুরে দিতে পারতেন। মানে এটা যদি এতটুকু হতো আর এটা এতটুকু হতো, যেমন এটাকে আমি মানে এটাকে টানে আনে এই সিম্পল এতে দেওয়া যেত। ওকে আমি ট্রাই করি চেঞ্জ করা যায় কিনা। দেখেন সিম্পলি কি করা যেত, যে ফর্ম ঠিক আছে, আমরা এটার উপর কাজ করি। মুড এন্ড কালার, আচ্ছা বাকিদের গুলো দেখি। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক আছে, যে উপরের এই শেপটা কিন্তু ভালো, এটাও দিতে পারেন কিছু, জাস্ট বর্ডারে। হ্যাঁ বর্ডারে দেওয়া যায়, কিন্তু লোগোটা এরকম মানে ঘোলা হয়ে গেছে, কেন ফেটে গেছে মনে হচ্ছে। ভালো রেজলিউশনের লোগো নিতেন। আর এই ডিজাইনটা অনেক ওল্ড, এই যে যেটা এইভাবে দিতেন, এটা পুরানো চিঠির খামে দেওয়া হতো অনেক আগে। হ্যাঁ এখন এটা আপনার কিন্তু ক্লায়েন্টরা চয়েস করবে না, এটা অনেক আগের জিনিস। সেটা হোক, ওকে। তারপর দেখি আমরা, হ্যাঁ সুন্দর হচ্ছে, সিম্পল লোগোর কালারের সাথে অনেকটা ম্যাচ আছে, তাও পুরানা আর কি, হালকা ম্যাচ হয়েছে। যাক, এই পাশটা আসছে, এটা ডিপ, একদম এখানে ডিপ কালার দিয়ে শুরু করছেন, ভালো হচ্ছে, খারাপ না। লাইনগুলো সব সমান দিবেন, নেম বড় হবে, অ্যাড্রেস টপিক ছোট হবে, এরকম কোনো কথা নাই। নাম বড়, নাম যেরকম দিচ্ছেন এই লাইনগুলো সমান দিবেন এবং সমান দূরত্বে দিবেন। দেখেন নামের যে লাইনটা, অ্যাড্রেসের যে লাইনটা, এটার মাঝে এক গ্যাপ, কিন্তু এটার মধ্যে আবার কম গ্যাপ, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে গ্যাপটা সমান হয়নি। গ্যাপ সমান আপনারা ভুল করেন কেন, কারণ কন্ট্রোল ডি দিলে তো গ্যাপ সমানে ভুল হয় না। আপনি একটা লাইন দিয়ে যদি কন্ট্রোল ডি দেন তাহলে সেম মার্কটি আপনি গ্যাপ গুলো পাবেন অবশ্যই। এবং এই যে ডিপ কালারের উপরে ব্ল্যাক লেখা লিখবেন না, এখানে হোয়াইট দিয়ে দিবেন ডিপ কালার গুলোর উপরে, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে কোনো ডিজাইন আমি দেখতে পাচ্ছি না কেন, এটা কি এরকমই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এখানে যেটা হয়েছে যে, হ্যাঁ এটা ঠিক আছে, খারাপ না, সুন্দর। কিন্তু এই পার্টটা একটু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে, কেন লাগতেছে আমি জানি না। এখানে আরো কিছু বসানো লাগবে, যেমন দুইটার মধ্যেই কোনো লোগো নেই, কোনো ডিজাইন নাই, তারপর নাম লেখার জায়গা আপনি এখানে দিচ্ছেন মনে হয়, কিন্তু এটা যেন কেমন একটা অপূর্ণ দেখাচ্ছে, পূর্ণ দেখাচ্ছে না। এটা এটা একটু ঠিক করতে লাগবে। এটাকে এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল, ওকে। কে রিকোয়েস্ট দিচ্ছে, আব্দুল্লাহ আল মামুন, ওকে। তারপর এটাকে আমরা এখান থেকে চাইলে আবার ভার্টিক্যাল ইয়ে করতে পারি, ভার্টিক্যাল, ওকে ঠিক আছে। তখন আপনি এটাকে এখানে বসান, আচ্ছা এটা ডিলিট করে দিই। তাহলে দেখেন কি হলো, ডিজাইনটা ঠিকই থাকলো, ডিজাইন সুন্দর হলো আপনার, কিন্তু জায়গাটা এখানে কম নষ্ট হলো, ঠিক আছে। এবার দেখেন
আপনি যাই করেন, এই যে অনেকটা জায়গা বাঁচে গেল, এখানে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? আপনার লিখা বাঁচবে এখানে, ঠিক আছে, এখানে তো সমস্যা নাই জায়গার, এই জায়গায় ডিজাইন ঠিক আছে, কিন্তু এই জায়গায় এভাবে দিতে লাগবে, অনেকটা বেশি জায়গা নষ্ট করা যাবে না, ঠিক আছে? তো এরকম সবাই একটু নিজেদের কাজগুলো মানে নির্দেশনাগুলো মানা ইয়ে করবেন, যে ছোট ছোট কিন্তু শর্তগুলো কিন্তু ছোট ছোট, যে প্রথম আমাদের কি করতে লাগে, ধরেন প্রথম আমাদের কি করতে লাগে, কালার গুলো দেখতে লাগে, কালার কম্বিনেশন। সেকেন্ড হলো আমাদের যে শর্তগুলো আছে, কোনটা সাইজ, কোনটার মধ্যে আমরা কতটুকু ডিজাইন করতে পারবো, বেশি পারবো কিনা কম পারবো, হ্যাঁ, এই জিনিসগুলো মোটামুটি ঠিক করে নিলে খুব একটা কাজ কিন্তু খারাপ হয় না। সব এই থিওরিটাকে কাজে লাগায় আপনি এখান থেকে হচ্ছে বিভিন্ন রকম শেপ বানিয়ে নিতে পারেন। এটা জাস্ট মাল্টিপল যে এমন না, কিন্তু এটার মধ্যে অনেকগুলো আপনার ইফেক্ট দেওয়া যায়, মানে মাল্টিপল ইফেক্ট দেওয়া যায়। প্রথম যেটা আমরা ওয়ান ওয়ে করতেছি, যে একটা দিলাম, জাস্ট দুইটা অবজেক্ট, তো আমরা ভাবতেছি যে প্রথম উপরে যে অবজেক্টটা থাকবে ওইটা দিয়ে হয়তো নিচের অবজেক্টটা কাটা যাবে, ঠিক আছে? এটা আমাদের প্রথম, ঠিক আছে? এটা কিন্তু আপনি এখানে মাল্টিপল অবজেক্টও কাটতে পারবেন। কি কেমন কেমন জিনিস কাটতে পারবেন দেখেন। এটাকে যদি আমি ব্ল্যাক কালার দেই, আচ্ছা, তো এখানে একটা জিনিস আমরা শিখছি, সেটা হচ্ছে যে রোটেট টুলের কাজ শিখছিলাম, যে আমরা যদি ঘড়ি বানাই, তো ঠিক সেম আমি এখানে এরকম একটা বৃত্ত দিলাম, এটাকে আমি পয়েন্টে বসালাম সেন্টারে, দেন আমি রোটেট টুল নিলাম, রোটেট টুল নিয়ে এটার সেন্টারে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে কিছুটা ঘোরা দিলাম, এভাবে একটা ডি 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 ডি, 1 2 3 1 2 3 4 5 6 ছয়টা যদি হয়, আচ্ছা আমরা মাপে বসাই, কারণ আমরা ম্যাচ হচ্ছে না। আমরা কি জানি যে যখন আমরা রোটেট টুল নিব, নিয়ে আমরা যদি অল্টার ধরে ক্লিক করি তাহলে আমাদের কাছে বক্স আসবে। তো এই বক্সের মধ্যে আমরা হচ্ছে মাপে বসাবো। তাহলে আমরা 300 6 দিয়ে ভাগ দিন, তাহলে কত হয়? মাবুকা শতানি করে না বাবা, ক্লাস নিচ্ছি, এদিকে চল। ওকে, আচ্ছা, 6টা না নিয়ে আমরা 7টা নিতে পারি, 7টা নিলে কেমন হয়? আচ্ছা, এটার মধ্যে অনেক পয়েন্ট আসে, এটা বাদ দিই। ষাট ডিগ্রিতে ফার্স্ট কপি করি, দেন কন্ট্রোল ডি। ওকে, কাজ আমাদের হয়ে গেছে। এবার আমরা একটু দেখি, তো সেম কাজটা আমরা এই বৃত্তটাকে একটু বড় করে করব, খুব বড়, এবং একটু ভিতরের দিকে। দেন আবার আমরা রোটেট টুল নিব, নিয়ে সেন্টারে ক্লিক করব, অল্টার ধরে এই বক্সের মধ্যে লিখব 60, দেন কপিতে ক্লিক করব। আচ্ছা, এটা কি হলো, এই সবগুলো পয়েন্টকে যদি আমি এখন প্রেস করি ধরে, দেখেন উপরে আমরা বৃত্তগুলো নিলাম, এটা সেন্টারে দিয়ে সেকেন্ড অপশনটা ক্লিক করি, তাহলে কি হবে, ওই প্লেন অনুযায়ী এটা কেটে যাবে। এখন আপনারা বলতে পারেন এটা কি হলো, এটা হলো আপনাদের সেটিং আইকন। দেখবেন অনেক জায়গায় সেটিং আইকন ইউজ করা হয় এরকম, এটার মধ্যে জাস্ট একটা মাঝখানে এরকম একটা বৃত্ত থাকে, যেটার হোয়াইট কালার থাকে হচ্ছে হোয়াইট, এবং ভিতরে এটার আরেকটা বৃত্ত থাকে যেটার সেন্টার কালার থাকে হচ্ছে ব্ল্যাক। এই হয়ে গেল আমাদের ফোনের সেটিং আইকন, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু বড় করে দিই। হ্যাঁ, কিভাবে কাটা গেল বলতেছেন? তাহলে আপনি তাহলে আপনি পাথফাইন্ডারে ক্লাস করেননি? আর যে রোটেট নেওয়ার পরে, যে দেখেন রোটেট নেওয়ার পরে এটা হচ্ছে এই যে, তো আমরা জানি যে উপরে যে অবজেক্ট গুলো থাকবে, কোনটা যদি আপনি কোনটা উপরে উঠাই দেন, যেমন এই যেটা আমি উপরে দিলাম, ঠিক আছে,
তাহলে কি হবে, উপরের যেটুকু অংশ আপনি এই বৃত্তটার উপর উঠাই দিচ্ছেন, নতুন বৃত্তটার যেটুকু অংশ আপনি এই বৃত্তটার উপর উঠাই দিচ্ছেন, ওইটা সেই বেজে এটাকে কাটে নিবে। বুঝতে পারছেন, মানে যেটুকু এটা নিচে ঢাকা আছে। সো আমার এই বৃত্তটার ঠিক এতটুকু অংশ আমার এখানে ঢাকা আছে। তো আমি যদি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এখানকার সেকেন্ড অপশনটা ক্লিক করি, তাহলে কি হবে, এই অংশটুকু কেটে নিবে সে, যেটুকু উপরে উঠে আছে। ঠিক না? ঠিক সেম, যদি এই বৃত্তটা এরকম উপরে উঠে থাকে, তাহলে আমরা এই বৃত্তটাকে যদি কপি করি রোটেট দিয়ে আমি এখানে অল্টার ধরে ক্লিক করলাম। এটা তো হিসাব জানেন, ঘড়ির হিসাব, আমরা যখন ঘড়ি বানাইছিলাম। হ্যাঁ, কপি। তাহলে কন্ট্রোল ডি দিলাম, ডি দিলে কি হলো, উপরে বৃত্তগুলো আসলো। হ্যাঁ, মূল ছোট মানে বড় বৃত্তটার উপরে ছোট ছোট অনেকগুলো বৃত্ত আসলো। তখন ছোট বৃত্তগুলো কিন্তু সব উপরে আছে, আর মূল বৃত্তটা আমাদের নিচে আছে। ঠিক না? তাহলে উপরে বৃত্তগুলো কতটুকু করে জায়গা নিচ্ছে, এই যে দেখেন, এতটুকু জায়গা, এখানকার এতটুকু, এখানকার এতটুকু। তাহলে প্রত্যেকটা বৃত্তই প্রায় অর্ধেকটা করে ভিতরে ঢুকে আছে মূল বৃত্ত। তাহলে এখন সিম্পল, আপনি পুরোটাকে ধরে যদি সেকেন্ড অপশনটা ক্লিক করেন, তাহলে যতটুকু করে ভিতরে ঢুকে আছে অতটুকু সে কেটে নিবে। কেটে নিলে আপনি এরকম একটা আইকন পাচ্ছেন। সিম্পল। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি এই যে দেখেন সেটিং আইকন। তারপরে এটা গেল আপনার কেটে। আপনি এখন জয়েন দিয়ে আইকন তৈরি করতে পারেন। জয়েন দিয়ে কিরকম আইকন, ধরেন যে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে মিলা হচ্ছে এটা কার্ভ যে আমাদের যেটা আছে এটা নিলাম। হ্যাঁ, ওকে। তারপরে আচ্ছা, এটা কতটা কার্ভ হবে এটা আমরা ঠিক করতে পারি। এটা তো জানেন নাকি, যে আমরা যদি ক্লিক করে ধরে উপরের অ্যারো ক্লিক করতে থাকি, তাহলে এটা কিন্তু আস্তে আস্তে রাউন্ডনেসটা বাড়বে, আর নিচের অ্যারো ক্লিক করতে থাকলে আস্তে আস্তে রাউন্ডনেসটা কমবে। ঠিক আছে? এটা সবাই জানেন তো? ওকে। এটা ভার্সনের উপর ডিপেন্ড করে। মানে কি, যে এখান থেকে আপনি যে কার্ভ যেটা আপনাদের রাউন্ড শেপ আছে এটা নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে মাউস দিয়ে ড্র্যাগ করে এই টান দিলেন, তো একটা নির্দিষ্ট আকৃতিতে আসছে। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা যে রাউন্ড কর্নারটা যে রাউন্ড আছে, এটা আপনি বাড়াইতে এবং কমাইতে পারবেন। তাহলে কি করবেন, মাউসের পয়েন্টটা ছাড়বেন না। না ছাড়ে আপনাদের কিবোর্ডের যদি উপরের যে অ্যারো কি গুলো যে আছে, উপরে নিচে ডানে বামে তীর চিহ্নগুলো, ওগুলোর উপরেরটা ক্লিক করেন, তাহলে কি হবে, রাউন্ডনেসটা বাড়বে। এই যে দেখেন, আস্তে আস্তে বৃত্ত আকৃতি হয়ে গেল। আবার যদি নিচেটা ক্লিক করে ধরে থাকেন, তাহলে কি হবে, আস্তে আস্তে রাউন্ডনেসটা কমবে। বুঝতে পারছেন? সবাই ট্রাই করে দেখেন। হ্যাঁ, এটা হলো এই সিস্টেম, যে আপনি যতটা দরকার। তা আমার এখানে রাউন্ড দরকার, মনে করেন যে যে পর্যন্ত দরকার ওই পর্যন্ত আমরা নিব। যে আমার এখানে দরকার এই পর্যন্ত, বাস এই পর্যন্ত নিলাম। আপনার কত পার্সেন্ট? কারো হয়নি? কি কি করলাম বলেন দেখি। এখান থেকে কার্ভটা নিচ্ছি, কিন্তু নেওয়ার পরে আমরা যখন আর্ট করছি তখন মাউস পয়েন্ট ছাড়িনি, মাউস পয়েন্ট কিন্তু ধরে আছি। ধরে রাখে কিবোর্ডের অ্যারো কি এর উপরেটা ক্লিক করলে কি হবে, রাউন্ডটা বাড়বে, নিচেরটা ক্লিক করলে কমবে। এটা অনেকের তো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, স্কোয়ার নিলে হবে না তো, কার্ভটা নিতে লাগবে সেকেন্ডটা। ও না না না, এই যে আমি তো এটা বলে দিলাম, এই যে রাউন্ড যেটা, এটার নাম হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। আচ্ছা, এখানে তাহলে আপনারা এটাও হয়তো জানেন না, এখানে একটা টুল আছে দেখেন, এই যে পলিগন। হ্যাঁ, পলিগনটাতে আপনি না ছাড়ে উপরে ক্লিক করেন, কি হবে, এটার কর্নার সংখ্যা বাড়বে আস্তে আস্তে। যদি নিচে ক্লিক করেন, এটার কর্নার সংখ্যা আস্তে আস্তে কমবে। তীর চিহ্ন, এটা তিনটা কোণা। যদি উপরটা ক্লিক করেন, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, এভাবে বাড়তে বাড়তে একসময় রাউন্ড হয়ে যাবে, এটা অনেকগুলো করা হয়ে গেলে। এটা জানেন কি? এটা হলো ত্রিভুজ। ঠিক আছে? আপনি মাউস পয়েন্ট ধরে রাখে উপরেরটা ক্লিক করেন, চতুর্ভুজ। তারপরে আবার মাউস পয়েন্ট ধরে রেখে ক্লিক করেন, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সব সাতটা, আটটা, যতগুলো ক্লিক করবেন ততগুলো কোণা পাবে। পারছেন সবাই করতে? ওকে। তারপরে আরো আছে স্টার। স্টার নরমালি আমরা কি করে থাকি, স্টার আমাদের এটা, যেটার মধ্যে পাঁচটা লেগ থাকে। ঠিক আছে? পাঁচটা পার্ট থাকে। তো আপনি যদি উপরে ক্লিক করেন, কি হবে, এটা পার্ট সংখ্যা বাড়বে আস্তে আস্তে।
এটা দেখেন, যত ক্লিক করবেন তত বাড়বে, যে সূর্যের মতো হয়ে গেছে। ঠিক আছে। আবার যদি আপনি ডাউন নিচের দিক ক্লিক করেন, এটা পার্ট সংখ্যা কমবে আস্তে আস্তে। এই যে নরমালি এটা ইউজ করি আমরা, আরো আপনি কমাতে পারবেন, ত্রিভুজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা তৈরির জন্য অনেক সুন্দর হবে। ওকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি ভাবছিলাম এগুলো মানে দেখাইছি আপনাদের, দেখানো হয়নি। তো যাই হোক, তো এখান থেকে আমরা এরকম একটা রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপ নেওয়ার পরে এবার আমরা জয়েন দিয়ে একটা কাজ করার চেষ্টা করবো। তো জয়েন দিয়ে কি কি আইকন বানানো যায়, যেমন ফার্স্ট আইকন যদি আমি ট্রাই করি, হয়ে গেল আমার পেজ। ও সরি, বিশাল আর্টবোর্ড, সমস্যা এই জায়গায়, পেজ নিচ্ছি ছোট। তো এখানে আমি এমন একটা শেপ আর্ট করলাম, ঠিক আছে। এই শেপটাকে রাউন্ড করেন, করে এখানে দিলাম, একটু টেনে দেই। এটা একটা কপি নিলাম, নিয়ে এটাকে আমরা কি করব, রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট টু ভার্টিক্যাল, দেন এখানে অ্যাড করেন। এই দুটো সমান আছে কিনা একটু দেখে নেই। হ্যাঁ, একদম সমান আছে। আচ্ছা, আমার এটা মনে হচ্ছে যে এটা একটু যদি আমরা লম্বা করে দিই ভালো লাগবে দেখতে, তবে আমরা একটু লম্বা করে দিচ্ছি। এই দুটাকে আবার আমরা সমান করে দেই। ওকে, এরপরে কি করব, আচ্ছা এটা সেন্টারে আনি, হ্যাঁ সেন্টারে আসছে। এরপরে এখানে একটা শেপ বানাবো আমরা, যে শেপটা দিয়ে আমরা মাঝখানে এটাকে কভার করব। ওকে, কভার হয়ে গেছে। কভার হয়ে যাওয়ার পরে এবার আমরা এই সবগুলোকে একসাথে ধরবো, হ্যাঁ যতগুলোকে একসাথে করছি, ধরে এখান থেকে প্রথম অপশনটা ক্লিক করবো, পাথ ফাইন্ডার, তারা সব একসাথে জয়েন হয়ে যাবে। এই হলো একটা আইকন। এবার আমরা এখান থেকে ডোরটা কাটবো, অর্থাৎ দরজাটা, ঠিক আছে। দরজাটা কিভাবে কাটবো, এখানে একটা দরজা বানানো আগে, বানাইলেন, এই ডোরটা এখানে রাখেন, রাখার পরে এই সবগুলোকে ধরে আবার সেকেন্ড অপশনটা, তাহলে উপরে ডোরটা বানাইলেন, তাহলে ডোরের যতটুকু আছে ততটুকু কেটে নেবে, এই কেটে নিল। ডোরটা ভালো হয়নি, একটু কার্ভটা বাড়াইতে লাগবে, ওয়েট, এটা বাদ দেই, আমরা আরেকটা নেই, নিয়ে এটা একটু কার্ভটা বাড়াবো আমরা, মানে রাউন্ড হবে দরজাটা কিছুটা। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। তো এই দুটাকে একসাথে সিলেক্ট করে দ্বিতীয় অপশনটা ক্লিক করি, এতটুকু কেটে নেব, বাস। এই হয়ে গেল আমাদের হোম আইকন। হোম আইকন গুলো দেখবেন এরকম ঘরের আইকন, ঠিক আছে। ওকে, আর কি বানাতে পারি আমরা, আরো বানাতে পারি হচ্ছে নোটপ্যাড আইকন, মানে সিম্পলি যে আইকন গুলো আমরা ইউজ করে থাকি আমাদের, হ্যাঁ, যেমন ওকে, আগে নোটপ্যাডটা ট্রাই করি। নোটপ্যাডটা আমরা হালকা কার্ভ রাখবো, খুব বেশি না, হালকা কার্ভ, হ্যাঁ। রাখার পর জুম করে কাজ করবেন, যদি আইকন গুলো ছোট হয় প্রথমে আপনি জুম করে কাজ করবেন, পরে আপনার মত আপনার ছোট করে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি কি করব, প্রথমে একটা এরকম রিং দিব, ঠিক আছে, নর্মাল সিম্পল রিং, এবং এই রিংটার একটা হোয়াইট স্ট্রোক দিব। স্ট্রোকটা মনে করেন দিলাম হচ্ছে 1। দেওয়ার পরে এটার আমরা কপি নিব নির্দিষ্ট দূরত্বে, কপি কন্ট্রোল ডি, সরি সোজা কপি হয়নি, শিফট ধরে করতে লাগবে, ভুলে যাই খালি, কন্ট্রোল ডি। ওকে, এটা হলো ক্যালেন্ডার বা নোটপ্যাড আইকন, হবে ক্যালেন্ডারও হতে পারে, এটা ক্যালেন্ডার হিসেবে ইউজ করতে পারে। এটা হলো উপরের রিং গুলা। তারপরে নিচে আসি শেপে, শেপে আসে এখানেও ঠিক সেম শেপ দিয়ে এটাকে কপি করে দেন, মানে এখানে আর কি আপনার ইনফরমেশন
আপনার নোটবুক হোক অথবা ক্যালেন্ডার হোক, এখানে লেখা থাকবে, এটা বুঝাইলেন। এখানে অনেক ছোট ছোট কাজ করে কিন্তু আপনি এখান থেকে আইকন ভালো ভালো সুন্দর সুন্দর আইকন বানাতে পারেন। চাইলে এটা আপনি হোয়াইট করে দিতে পারেন, আমার মনে হয় এইভাবে ভালো লাগতেছে, হোয়াইট করে ভালো লাগবে না। সেই পুরোটাকে আমরা এক্সপ্লেন করে দিই। এখানকার থেকে হচ্ছে প্রথম অপশনটা এক্সপ্লেন ভেঙে দিলাম, না ভালো লাগতেছে না এইভাবে, ঠিক আছে সুন্দর। এটা আপনাদের গেল এরকম নোটবুক বা ক্যালেন্ডার টাইপ আইকন, ঠিক আছে। এরপরে আপনারা আর কি ট্রাই করতে পারেন, ওকে আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যে মেসেজ আইকন, মেসেঞ্জার বা মেসেজ আইকন, এটা খুব পপুলার একটা জিনিস। মানে মেসেজ আইকনটা সব জায়গায় বসে, তো তো এটা কি হয় যে সবাই একরকমটা দিতে চায় না, যেমন মেসেঞ্জারের একটা মেসেজ আইকন আছে, এরকম আগে সবাই দিতে চায় না। তো আমরা কি করব, এখান থেকে একটা মাথা তৈরি করে নেব, যেমন মেসেঞ্জারে থাকে এরকম। ঠিক আছে। তো এটা একটু এডিট করতে লাগবে, এটা প্রপার হয় না, মাথাটাকে এডিট করতে লাগবে। যেমন কতটুকু করবেন আপনি, যেমন এটা কোন দিক যাবে, এখন ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, তো এটাকে দুইটাকে একসাথে জয়েন দেবো কোনটা দিয়ে, এখানকার প্রথমটা দিয়ে, এই দুইটারই বেশি কাজ, এই জয়েন এবং এই যে স্পেন্ডটা। হ্যাঁ, স্পেন্ড এবং জয়েন, এটা দুইটারই কাজ। প্রথমটা দিয়ে জয়েন দিলাম আমরা, দেওয়ার পরে আমরা কি করব, এটার একটা কপি নিব, কপি নিয়ে এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করুন, রিফ্লেক্ট টু ভার্টিক্যাল, ওকে। তারপরে ছোট করলাম, এরপর আপনার একটা স্টোর মাতৃকা শব্দ করে না, ওকে। তো এখানে আমরা একটা স্টোর দিলাম। তো এরপরে আপনি এটার ফিল কালার একটা আলাদা দিতে পারেন, যেমন দিলেন মনে করেন গ্রিন, পিছনেরটার ফিল কালার দিলেন একটু আলাদা। তো এরকম আপনি এগুলো সাজাইতে পারেন, বিভিন্ন রকম ডিলিটে সাজাতে পারেন, বিভিন্ন রকম গ্রেডিয়েন্টে সাজাতে পারেন। এখন আপনার উপর ডিপেন্ড করতেছে কি রকম ভাবে আপনি সাজাবেন, কিভাবে সুন্দর লাগবে এটা আপনার উপরে, ঠিক আছে। বিভিন্ন আইকন বিভিন্ন ভাবে সাজানো যায়। তো এরকম আপনারা পাথফাইন্ডার দিয়ে ছোটখাটো আইকন তৈরি করতে পারেন, ছোটখাটো বলতে অনেক ভালো ভালো জিনিসও তৈরি করা যায়, ঠিক আছে। এর বাহিরেও আপনাদের মনে হয় ফোন আইকন আপনারা তৈরি করতে পারেন। হ্যাঁ, তো যেগুলো মনে হচ্ছে আমার এখন মাথায় আসতেছে আমি ওগুলো দেখাচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন নিজেরা। আরে গ্রেডিয়েন্ট আসছে কেন, সলিড কালার। প্রথমে এটাকে দেন হচ্ছে জয়েন্ট, দেওয়ার পরে এখান থেকে এটা বানান স্ক্রিন, স্ক্রিন বানানোর দরকার নেই, স্ক্রিনে হালকা জাস্ট একটা ইয়ে দেন, স্ট্রোক দেন, স্ক্রিন বানানো লাগবে না, স্ক্রিন স্ট্রোক দিবেন একটা, যাতে স্ক্রিন ভরে যায়। এন্ড সিম্পল কিছু বাটন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। গ্রুপ করে না, তো এখানে পাথফাইন্ডার দিয়ে আমরা অনেক সুন্দর জিনিস বানাতে পারি। হ্যাঁ, এখন আপনাদের কাজ হচ্ছে যে কি কি এরকম বানানো যায় এগুলো আইডিয়া করতে লাগবে, ঠিক আছে। যেগুলো আশেপাশে আইকন দেখেন সবগুলো ট্রাই করবেন, ফোন, টেলিফোন, মেসেঞ্জার, ফেসবুক আইকন, ফেসবুক আইকন তো সহজ, লোগো অ্যাকচুয়ালি আইকন।
তো এমনি আমরা যে আইকনগুলো তৈরি করে থাকি বা আশেপাশে দেখে থাকি আমাদের লাগে মনিটর, হ্যাঁ, বা এই টাইপ জিনিসগুলো, এগুলো প্র্যাকটিস করবেন। এটা হলো পাথফাইন্ডার, এগুলোতে কাজ লাগানো যায়। ঠিক আছে, তো আশা করি সবাই ক্লিয়ার। তো আজকে আমাদের যেই টপিকগুলো হয়েছে, প্রথমত আমাদের আগের কাজগুলো আমি আপনাদের ভালো মতো পাইনি, সেটা কি হবে বলেন? 2 দিন বিভিন্ন আকৃতির আর্টবোর্ড একই পেজে নিতে পারবেন। এখানে আপনি যে মাপটা দিবেন, এই মাপের আপনার কতগুলো দরকার এখান থেকে আপনি পাশাপাশি নিতে পারবেন। ঠিক আছে, আর্টবোর্ডের সংখ্যা বাড়ায়, কিন্তু আপনি ডিফারেন্ট টাইপ তো পাশাপাশি নিতে পারবেন না। বুঝতে পারছেন? এটা এখন এইটা যদি আপনি সেভ করতে চান, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আপনার মানে যে এটার এটার কথা বলতেছেন তো নাকি উপরেরটা? আর্টবোর্ডের বাইরে তো জাস্ট এই অংশটা আছে, তাহলে আপনার ইউজ আর্টবোর্ডটা উঠায় দেন, তাহলে সেভ হয়ে যাবে। এখান থেকে যখন আপনারা এক্সপোর্ট করবেন, তখন এখানে দেখেন নিচে ইউজ আর্টবোর্ড, যদি আপনার চান যে এটা সহজ সেভ হোক, তাহলে আপনি ইউজ আর্টবোর্ডটা উঠে দিবেন নিচে। কারণ আমরা তো এই উপরের যেটা মাথাটার জন্য এখানে নেইনি, পেজ নেই। যদি পেজ প্রথমে নিতাম তাহলে ওটা আর্টবোর্ডে সেভ হইতো, ঠিক না? এখানে আপনি ইউজ আর্টবোর্ড ছোট করে দেখাচ্ছে কেন? ছোট করে তো দেখানোর কথা না। তাহলে আপনাদের পেজের মধ্যে আশেপাশে কোনো কিছু আছে, এটা জাস্ট অতটুকুই দেখাবে যতটুকু আপনার ডিজাইন। দেখেন, আর ছোট করে যদি দেখায় তার মানে আপনার আশেপাশে কোনো কথা দাগ পড়ে আছে অথবা কোনো অবজেক্ট আছে, যার ফলে পুরোটাকে একসাথে দেখাচ্ছে। দেখানোর ফলে এই অবজেক্টটা ছোট হয়ে গেছে। যদি এভাবে করেন, আমি যদি এটাকে সেভ করি, যে ধরেন যে আমি জেপিজি তে সেভ করলাম, হ্যাঁ, ডেস্কটপে, এখানে আমি নাম দিলাম 20। তো ইউজ আর্টবোর্ড আমি এখানে ক্লিক করব না, যে ইউজ আর্টবোর্ড যে অপশনটা আছে আমি এখানে এটা ক্লিক করলাম না, হ্যাঁ, না ক্লিক করেই আমি সেভে ক্লিক করলাম, দেখি কি হয়। আরজিবি, ওকে, এটা আমি কোথায় সেভ করলাম? ডেস্কটপে। আমি ডেস্কটপে যাই, সেভ হইল না, হইল না। এই যে দেখেন কি হয়েছে জিনিসটা, এই ফুলটা হয়ে থাকে। যেমন আমি এখানে সেভ করছি, আমার আর্টবোর্ডের মধ্যে বাইরে একটা বড় করে এরকম একটা ডিজাইন ছিল, যার ফলে পুরোটা একসাথে সেভ হয়েছে। দেখেন কি হয়েছে, এই যে দেখেন সব একসাথে সেভ হয়ে গেছে। তো এটার জন্য আমাকে কি করতে লাগবে? এখান থেকে আমাকে এটার আর্টবোর্ডটা পরিষ্কার করতে লাগবে। এই আর্টবোর্ডের জন্য আশেপাশে কোনো কিছু না থাকে, যেমন এইটা এখানে ছিল, এটা রাখা যাবে না, ডিলিট। কোন রকম দাগ, কোন রকম অবজেক্ট, এরকম আপনারা ঠিক করে নেবেন। ছোট হয় কেন? এই আশেপাশে এগুলা জায়গার মধ্যে কোনো কিছু থাকে, এই জন্য ইউজ আর্টবোর্ডটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করে থাকি। যদি আপনি ইউজ আর্টবোর্ড না ইউজ করতে চান, তাহলে আপনাকে হচ্ছে সাইডে এগুলো সব ক্লিয়ার করে নিতে লাগবে, যেন পুরা এরিয়ার মধ্যে কোনো কিছু না থাকে, এই পুরা ব্ল্যাক এরিয়ার মধ্যে। এবার আমি আবার সেভ করি ফাইল থেকে। এক মিনিট। ওকে, কইছিলাম ফাইল থেকে এক্সপোর্ট, এর নাম দিলাম 21। ইউজ আর্টবোর্ড আমি ক্লিক করলাম না, এখান থেকে আরজিবি, ওকে। এবার দেখেন তো সেভ হয়েছে কিনা। এটা কত সুন্দর সেভ হয়েছে। কেন আপনার ইয়ে সহ সেভ হবে না? ছোট হয়ে কেন সেভ হবে? এটা ঠিক আছে। এখানে জাস্ট হোয়াইটের উপরে হোয়াইট, তো এই জন্য এই বর্ডারটা বোঝা যাচ্ছে না, বর্ডারটা ম্যাচ হয়ে গেছে। এটা পিএনজি সেভ করলে ভালো হতো, মানে সাইডে যে একটা বর্ডার আছে চিঠির খাপ, এটা বোঝা যাচ্ছে না। বুঝতে পারছেন?
এখানে যদি আমি একটা ব্ল্যাক দাগ দিয়ে দিই তাহলে কিন্তু বোঝা যাবে মানে জয়েন্টটা এখানে ছুটে গেছে দেখলে, কিন্তু এই যে হাই রেজলিউশনে একদম সেভ হয়েছে, কত সুন্দর পরিষ্কার সব ক্লিন, কোনো ফাটা দাগ নেই। ওটা দেখে নেবেন আর্টবোর্ডটা ঠিক আছে কিনা, আর্টবোর্ডে আশেপাশে ছোটখাটো জিনিস থাকলে তখন ভালো করে সেভ হয় না, এমনি এই যে কত সুন্দর সেভ হয়েছে। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আপনাদের আজকে হইলো হচ্ছে এটা এটা প্র্যাকটিস করবেন, সাথে আপনাদের আগের যে দুইটা প্রজেক্ট থাকলো ওই দুইটা প্রজেক্ট ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, না হয় আপনারা নতুন যেহেতু প্রতিদিন ক্লাস, প্রতিদিন যদি আমরা নতুন নতুন কিছু দেখি তাহলে আপনারা ওগুলো প্র্যাকটিস করার পাচ্ছেন না। যদি একদিন বাদ দেন তাহলে পরের দিন দেখবেন দুইটা কাজ চলে আসে, ধরুন দুইটা কাজ করতে লাগবে, ওইদিকে আবার আপনাদেরকে অনেকেই আপনারা মার্কেট প্লেসের ইয়ের জন্য কি করতেছেন বা কাজ করতেছেন, ঠিক আছে? তাহলে প্রেশার কত, এখন একটু ভালো করে